সিরিয়ার দীর্ঘ ২৪ বছর ক্ষমতায় ছিলেন সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গত ৮ ডিসেম্বর প্রাণ বাঁচাতে সিরিয়া থেকে পালিয়ে রাশিয়া চলে যান তিনি। এর মাধ্যমে ভেঙে যায় আসাদ পরিবারের ৫ দশকের ক্ষমতার চক্র। এদিকে সিরিয়া দখলের আগে সুন্নি বিদ্রোহীদের নিয়ে ইরানের সঙ্গে কথা বলেছেন পুতিনের পরম মিত্র আসাদ। বিদ্রোহীদের নিয়ে কি বললেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। দীর্ঘ ১৩ বছরে গৃহযুদ্ধ, ৫ লাখ মানুষের মৃত্যুর পর অবশেষে পতন হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের। মাত্র ২ সপ্তাহ আগে আসাদের বিরুদ্ধে অভিযান শুরু করে ইসলামপন্থী দল হায়াত তাহরির আল শাম বা STS ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। তাদের নেতৃত্বাধীন বিদ্রোহীরা অল্প সময়ের মধ্যেই আসাদের গদি নাড়িয়ে দিতে সক্ষম হয়। এদিকে সুন্নি বিদ্রোহীদের সক্রিয়ভাবে সহায়তা করছে তুরস্ক। পতনের ঠিক আগে ইরানের কাছে এমন অভিযোগ করেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে তুরস্কের ব্যাপারে নিজের এই মনোভাব জানান তিনি। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানায় ইরানি কর্মকর্তারা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সিরিয়ায় আসাদের পতনে তুরস্ক এই ঘটনার মূল বিজয়ী। তুরস্কে সিরীয় শরণার্থীদের নিয়ে যে সংকট তৈরি হয়েছে সেটা সমাধানের আশা করতে পারে এরদোয়ান সরকার। আর কুর্দি অঞ্চলে আরও কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে তারা। সাদ্দাম হোসেনের আগ্রাসনের সময় সিরিয়া ইরানের পক্ষে অবস্থান নিয়েছিল। এর প্রতিদানে ২০১১ থেকে ১৭ সাল পর্যন্ত সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট ও আল কায়দার আক্রমণ মোকাবেলায় আসাদ সরকারের পাশে দাঁড়িয়েছিল ইরান। এখন মধ্যপ্রাচ্যে আসাদের পতনে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ইরান, এর অক্ষশক্তি ও মিত্ররা। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ সৈয়দ হোসেন মুসাবিয়ান জানান, আরব দেশগুলো সিরিয়ায় ইরানের প্রভাব খর্ব হওয়ায় সন্তুষ্ট হলেও STS ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর অভিযান সংগঠিত করেছে তুরস্ক। এসব গোষ্ঠী আবার মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্ট। মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান সহ বেশ কিছু আরব দেশ মুসলিম ব্রাদারহুড ও দলটির মতাদর্শের বিরোধী। তবে ব্রাদারহুডের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তুরস্কের। ফলে মধ্যপ্রাচ্যে তুরস্কের প্রভাব বিস্তার করতে চলেছে এবং সিরিয়ায় ব্রাদারহুড আধিপত্য বিস্তার করবে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। সিরিয়ায় বিদ্রোহী দলের এক সদস্য ও এক কূটনীতিক জানান, তুরস্ককে না জানিয়ে বিদ্রোহীদের এই অভিযান শুরুর কোনো সুযোগ ছিল না, কারণ গৃহযুদ্ধের শুরু থেকেই তাদের সহায়তা করেছিল আঙ্কারা। শেখ ফরিদ, ATN।